আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ওই মুহূর্তে যারা আমার সাথে আছেন সবাইকে নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি তানজিন আক্তার নীলা, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এখন কেন, তাই না? আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমার ক্লাসটি গতকাল থাকা সত্ত্বেও আমি নিতে পারিনি, আমার বিশেষ একটি সমস্যা থাকার কারণে। তো আমি আজকে এসে পড়েছি তোমাদের জন্য, তোমাদের প্রিয় পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ঝটপট তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা ও কলম নিয়ে বসে পড়ো আমার সাথে ক্লাসটি করার জন্য। আজকে আমরা পড়ব অধ্যায় 9 থেকে রাস্তায় নিরাপত্তা রক্ষা সম্পর্কে। গত ক্লাসগুলোতে কিন্তু আমরা কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই না? গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম কি, গত পাঠে আমরা কি পড়েছিলাম মনে আছে তো তোমাদের? আমি বলবো না, দেখি তোমরা মনে করতে পারো কিনা। হ্যাঁ, গত পাঠে আমরা পড়েছিলাম বাড়িতে কিভাবে আমরা নিরাপদে থাকতে পারি তার বিভিন্ন উপায় সম্পর্কে, তাই না? আমি কিন্তু গত পাঠে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আগামী ক্লাসে শিখবো কিভাবে আমরা রাস্তায় নিজেদেরকে নিরাপদে রাখতে পারি। তাহলে চলো আমরা একটা ভিডিও দেখে আসি, কেমন? সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, কেমন? একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করো ভিডিওতে কি দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয় সবাই দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা বন্ধুরা, আমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলাম? এই ছবিটা কিন্তু আমাদের সবার খুবই পরিচিত, তাই না? এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই ছবিটা কিন্তু আমাদের সবার খুবই পরিচিত একটা ছবি। আমরা বাস্তব জীবনে প্রায় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায়, তাই না? তাহলে ভিডিওটি কি সম্পর্কিত ছিল বন্ধুরা? ভিডিওটি ছিল বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা সম্পর্কে, তাই না? বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা কিন্তু আমরা দেখেছি। এখানে আমরা নৌপথে দেখেছি, সড়ক পথে দেখেছি, রাস্তায় যেগুলো ঘটে, তাই তো? আর এই যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে, এগুলো কেন ঘটে? আমাদের অসচেতনতার কারণে, তাই না? তাই আমাদেরকে কি করতে হবে? অবশ্যই রাস্তায় পথ চলার সময় নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। রাস্তায় আমাদেরকে পথ চলার সময় কি করতে হবে? নিজেদেরকে সবসময় নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের আজকের পাঠ রাস্তায় নিরাপত্তা রক্ষা। রাস্তায় আমরা কিভাবে নিজেদের নিরাপদে রাখতে পারি, আমাদের আজকের পাঠটি সে সম্পর্কিত। আর পাঠ শেষে আমরা কি শিখবো জেনে নাও একটু। নিজের নিরাপত্তার কয়েকটি উপায়, যেমন কি আছে? নিয়ম মেনে রাস্তা পার হওয়া, যেমন ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ও ফুটপাত দিয়ে পার হওয়া সম্পর্কে আজকের পাঠ শেষে কি আমরা বলতে পারব। এবার বন্ধুরা, তোমরা দেখো, তোমরা কি বলতে পারো আসলে সড়ক দুর্ঘটনাটা কি? তোমরা কেউ বলতে পারো সড়ক দুর্ঘটনা কি? একটু চিন্তা করো, চিন্তা করলে কিন্তু আমরা বলতে পারবো সড়ক দুর্ঘটনাটা আসলে কি। সড়ক দুর্ঘটনাটা আসলে কি?
সড়ক দুর্ঘটনা সম্পর্কে বিভিন্ন ধরনের উত্তর এসে গেছে, তাই না? তাহলে চলো একটু দেখি। আমার এখানে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, তাই না? সড়ক দুর্ঘটনাটা কি? আসলে রাস্তায় চলার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা আমাদের শরীর ও জীবনের জন্য ক্ষতিকারক। আমি আবারও বলছি, সড়ক দুর্ঘটনাটা কি? রাস্তায় চলার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা আমাদের শরীর ও জীবনের জন্য ক্ষতিকারক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সড়ক দুর্ঘটনা কি? রাস্তায় চলার সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা আমাদের শরীর ও জীবনের জন্য ক্ষতিকারক, তাই হচ্ছে সড়ক দুর্ঘটনা। এখন তোমাদের জন্য একটি একক কাজ আছে। কাজটি কি? তোমাদেরকে বলতে হবে সড়ক দুর্ঘটনাটা কি। আমার মনে হয় তোমরা সবাই বলতে পেরেছ এতক্ষণে সড়ক দুর্ঘটনাটা কি, যেহেতু আমরা কিছুক্ষণ আগে শিখেছি সড়ক দুর্ঘটনাটা কি। এবার তোমাদের জন্য একটা ছবি দেওয়া আছে, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো তো বন্ধুরা, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? সবাই একটু ছবিটা মনোযোগ সহকারে দেখো। ছবিটা দেখে, এই যে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? কিছু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? এই যে একটা লোক আমরা দেখতে পাচ্ছি কি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। কেন হয়েছে? কারণ হয়তোবা সে কি রাস্তা পারাপারের সময় কি সতর্ক ছিল না। যদি সতর্ক থাকতো তাহলে কিন্তু সে এই ধরনের দুর্ঘটনায় পতিত হতো না। তাই আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে যে আমরা যখন রাস্তা পারাপার করব তখন অবশ্যই কি নিজেদের সচেতনতার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য আমাদেরকে রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা রাস্তায় নিজেদের নিরাপদ রাখতে পারি। কি বন্ধুরা, বুঝতে পারছো তো তোমরা যে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই রাস্তা পারাপারের সময় সতর্ক থাকতে হবে, যাতে করে কি আমরা রাস্তায় নিজেদেরকে নিরাপদে রাখতে পারি। রাস্তা পারাপারের সময় আমাদের প্রধান যে বিষয়টা তা হচ্ছে আমাদেরকে কি হতে হবে? সতর্ক থাকতে হবে। কারণ একটু অসতর্কতার কারণে আমরা কি বিরাট একটা ঝুঁকির সম্মুখে পড়তে পারি। এখন আমরা জেনে নিব, এই যে আমরা জানলাম রাস্তা পারাপারের সময় সতর্ক থাকতে হবে, তাহলে আমাদেরকে জানতে হবে রাস্তা পারাপারের জন্য আমাদের কি নিয়মগুলো জানা দরকার। দেখো, এখানে আমি দুটি ছবি দিয়েছি তোমাদের জন্য। ছবি দুটি দেখে কিন্তু আমরা কিছু অনুমান করা যাচ্ছে এখানে, তাই না? দেখো এখানে কি করছে, তোমরা ছবি দুটি একটু মনোযোগ সহকারে দেখো। দুইটা ছবি কিন্তু দেওয়া আছে। এখানে একটা ছবি আমরা বেছে নিব রাস্তা পারাপারের জন্য, আরেকটা কি আমরা অ্যাভয়েড করব, মানে আমরা কি ওই নিয়মটা আমরা কি করব? আমরা ওই নিয়মটা গ্রহণ করব না। একটা নিয়ম আমরা দুইটা ছবি থেকে দেওয়া আছে এখানে রাস্তা পারাপারের জন্য আমরা একটা ছবি কি কাজটা আমরা গ্রহণ করে নিব নিজেদের জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন ছবিটা আমাদের রাস্তা পারাপারের নিয়ম হতে পারে, কোন ছবিটা রাস্তা পারাপারের জন্য আমাদের জন্য উপযোগী, তাই না? আমরা কি করব? অবশ্যই এই যে প্রথম ছবিটা দেখা যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা কখনোই কি করব না? রাস্তার মাঝখান দিয়ে আমরা হাঁটবো না। আমরা অবশ্যই কি করব? ফুটপাত দিয়ে আমরা হাঁটবো। তাহলে রাস্তা পার হওয়ার প্রথম যে নিয়মটা আমরা পেয়েছি, কি পেলাম? আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবো। আমি আবারও বলছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনে নাও। রাস্তা পারাপারের প্রথম যে নিয়মটা আমরা পেয়েছি, কি পেলাম? আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবো। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে কি করব? ফুটপাত দিয়ে হাঁটবো। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা কি করব? ফুটপাত দিয়ে হাঁটবো। এবার চলো আমরা রাস্তা পারাপারের দ্বিতীয় নিয়মটা দেখে আসি। এখানে আমি তোমাদের জন্য দুইটি ছবি দিয়েছি।
তোমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে ছবি দুটি দেখে যে কোন ছবিটা আমাদের রাস্তা পারাপারের নিয়ম হতে পারে। আমরা দুইটা ছবির মধ্যে কোন ছবিটা আমরা মেনে চলবো রাস্তা পারাপারের জন্য। একটু তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা সহজে বুঝতে পারবে কোন ছবিটা আমাদের জন্য উপযোগী, প্রথমটা না দ্বিতীয়টা। আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ যে আমরা কি অবশ্যই প্রথম ছবিটা অনুসরণ করব না, তাই না? আমরা কি করব, দ্বিতীয় ছবিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমরা অবশ্যই রাস্তা পারাপারে কি করব, এটা তো তোমরা সবাই চিনো, এটা কি ওভারব্রিজ, তাই না? আমরা রাস্তা পারাপারে কি করব, ওভারব্রিজ ব্যবহার করব। রাস্তা পারাপারের ক্ষেত্রে আমরা কি করব, ওভারব্রিজ ব্যবহার করব। আমরা কখনোই কি করব না, রাস্তার মাঝখান দিয়ে আমরা এভাবে কি হাঁটাচলা করব না। যে সকল জায়গা বিশেষ করে আমরা দেখেছি কিন্তু যে সকল জায়গায় বেশি রকমের যানবাহনের চলাচল বেশি থাকে ওই সকল জায়গায় কি করা হয়েছে, আমাদের জন্য ওভারব্রিজ তৈরি করে দেওয়া আছে। তাই আমরা কি করব, অবশ্যই রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। কি মনে থাকবে তো তোমাদের? অবশ্যই আমরা কি করব, রাস্তা পার হওয়ার সময় ওভারব্রিজ ব্যবহার করব। রাস্তা পারাপারের সময় আমরা কি করব, ওভারব্রিজ ব্যবহার করব। আমরা কিন্তু রাস্তা পারাপারের এ পর্যন্ত দুইটি নিয়ম শিখে গেছি, তাই না? দ্বিতীয় নিয়মটা আমরা কি শিখলাম, রাস্তা পারাপারে আমরা ওভারব্রিজ ব্যবহার করব। তাহলে চলো এবার আমরা আরো দেখি রাস্তা পারাপারের কিছু নিয়ম পাই কিনা। দেখো এখানে আমরা রাস্তা পারাপার হওয়ার কি আরো একটা নিয়ম দেখতে পাচ্ছি, তাই না? দুটো ছবি মোটামুটি একই রকমের। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দুইটা ছবিকে কিন্তু খেয়াল করা যাচ্ছে, খেয়াল করো তোমরা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। তোমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু বাংলা বইয়ে এই যে রাস্তার মাঝখানে ব্যবহৃত হয়েছে সাদা কালো দোরা কাটা দাগটা এই সম্পর্কে জেনেছো, কি মনে পড়েছে তোমাদের? এই যে রাস্তার মাঝখান দিয়ে ব্যবহার করা হচ্ছে এগুলোর নাম কি কি এগুলো একটু মনে করে দেখো তো, মনে পড়ে কিনা? তৃতীয় শ্রেণীতে কিন্তু তোমরা এই সম্পর্কে ধারণা পেয়েছিলে, মনে আছে তোমাদের? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে কি জেব্রা ক্রসিং, তাই না? আমরা রাস্তা পারাপারের সময় কি করব, জেব্রা ক্রসিং ব্যবহার করব। অবশ্যই রাস্তা পারাপারে আমাদেরকে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। আর আমরা জানি জেব্রা ক্রসিং এর সঙ্গে কি হয়, গাড়ির গতি কমিয়ে আনা হয়। দেখো যেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করা হয় সেখানে কি গাড়ির চলার গতি কমানো থাকে, তাই না? তাই আমাদের জন্য কি রাস্তা পারাপারে এই জেব্রা ক্রসিংটা একটা নিরাপদ স্থান। আমরা যে সকল জায়গায় ওভারব্রিজ না থাকে সে সকল জায়গায় দেখি আমরা কি যেখানে জনসমাগম বেশি সেখানে জেব্রা ক্রসিংটা থাকে। তা আমরা রাস্তা পার হওয়ার সময় কি করব, অবশ্যই দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। আমরা কি করব, রাস্তা পার হওয়ার সময় রাস্তার দুই পাশ প্রথমে ভালো করে দেখে নিব। আমরা রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। তাহলে আমরা রাস্তা পার হওয়ার আরো একটা নিয়ম পেলাম, তাই না? কি নিয়মটা এখানে আছে, রাস্তার দুই পাশ ভালো করে দেখে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। রাস্তার দুই পাশ ভালো করে দেখে নিতে হবে, কিন্তু তোমার চলার ডান বাম দুই পাশে কি করতে হবে, ভালো করে প্রথমে দেখে নিতে হবে। দেখে তারপর রাস্তার দুই পাশ ভালো করে দেখে তারপর আমরা কি করব, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই রাস্তা পার হওয়ার আমরা যে তিনটা নিয়ম পেয়েছি। যে আমরা এখন কি পেলাম, রাস্তা পার হওয়ার সময় ভালো করে দুই পাশ দেখে আমরা তারপর জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হব।
নিয়মটা জেনে নিয়েছো যে কিভাবে আমরা রাস্তা পার হতে পারি, তাই না? রাস্তা পারাপারের নিয়মগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে সবাই এতক্ষণে আয়ত্ত করে নিয়েছো। এখন তোমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা জেনেছি রাস্তা পার হতে গেলে আমাদেরকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, তোমরা এখন সবাই ঝটপট তোমাদের খাতায় রাস্তা পারাপারের যে কোনো দুইটি নিয়ম লিখে ফেলো। দ্রুত তোমাদের খাতায় তোমরা কি করবে, রাস্তা পারাপারের যে কোনো দুইটা নিয়ম। আমরা তো 3টা নিয়ম শিখেছি, এখন এখান থেকে তোমার যে কোনো পছন্দের 2টি নিয়ম ঝটপট করে তোমাদের খাতায় সবাই লিখে ফেলো। সবাই তোমাদের খাতায় রাস্তা পারাপারের যে কোনো 2টি নিয়ম সুন্দর করে সবাই লিখে ফেলো, কেমন? কি লেখা হয়েছে তোমাদের? আমি আশা করছি তোমরা সবাই তোমাদের খাতায় যে 2টি নিয়ম তোমাদের মনে পড়েছে এই মুহূর্তে 2টি নিয়ম তোমরা লিখে ফেলেছো, তাই তো? আর যেহেতু আমরা শিখেছি তোমরা সবাই পারার কথা, এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সবাই 74 পৃষ্ঠা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সবাই 74 পৃষ্ঠাটা একটু খুলে দেখো এবং কিছুক্ষণ সময় মনোযোগ সহকারে সবাই পড়ো। তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠাটা খুলো এবং মনোযোগ সহকারে কিছুক্ষণ পড়ো। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠা কিন্তু সেগুলোই দেওয়া আছে, তোমরা একটু কিছুক্ষণ মনোযোগ সহকারে পড়ো বন্ধুরা। আমার মনে হয় এতক্ষণে আমার ছোট্ট সোনালী বন্ধুরা তোমরা সবাই পড়ে নিয়েছো, তাই না? এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব? এই যে এতক্ষণ পড়লে তার থেকে আমি তোমাদের জন্য কিছু শূন্যস্থান নিয়ে এসেছি। তোমরা এখন কি করবে, তোমাদের খাতা নাও এবং অবশ্যই কি করতে হবে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বই কিন্তু যারা পড়েছো তারা কিন্তু প্রত্যেকে শূন্যস্থানগুলো পারবে। একটু দেখো তো এখানে কি দেওয়া আছে, বাংলাদেশে খালিঘর আছে দুর্ঘটনার পরিমাণ বেশি। এরপরে কি আছে 2 নম্বরটা, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে দিয়ে হাঁটবো, রাস্তার দুপাশ খালিঘর দেখে রাস্তা পার হবো। শেষে কি আছে, রাস্তা পারাপারে থাকা উচিত। সবাই উপযুক্ত শব্দটা দিয়ে, যে এই যে 4টা শূন্যস্থান দেওয়া আছে, কোন শব্দটা দিলে সঠিক হবে। আমার মনে হয় তোমরা সবাই আমার আগে তোমরা জেনে ফেলেছো যে কি লিখতে হবে, তাই না?
প্রথমে কি আছে, বাংলাদেশে দুর্ঘটনার পরিমাণ বেশি। তারপরে কি আছে, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে দিয়ে হাঁটবো। এরপর কি আছে, রাস্তার দুপাশ দেখে পার হব। রাস্তা পারাপারে থাকা উচিত। কি লেখা হয়েছে সবার? তাহলে চলো একটু আমার সাথে সবাই মিলিয়ে নাও। প্রথমটা কি আছে দেখো তো, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেশি। কি মিলেছে তোমাদের সাথে? তাহলে কি করবে, একটি টিক চিহ্ন দিয়ে দিবে যাদের মিলেছে, আর যাদের মিলে নাই তারা কি করবে, সঠিক উত্তরটা খাতায় লিখে নাও। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেশি। তারপর কি আছে, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবো। আমরা কি করব, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা ফুটপাত দিয়ে হাঁটবো। রাস্তার দুপাশ ভালো করে দেখে রাস্তা পার হব। আমরা রাস্তার দুপাশ কি করব, ভালোভাবে দেখে তারপর রাস্তা পার হব। একদম শেষে গেছে, রাস্তা পারাপারে সতর্ক থাকা উচিত। রাস্তা পারাপারে সতর্ক থাকা উচিত। তাহলে বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই শূন্যস্থানটা পূরণ করতে পেরেছো সঠিকভাবে। এবার আমরা তো জেনেছি রাস্তা পারাপারে কি কি নিয়ম আছে। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো করে এখন থেকে নিয়মগুলো অনুসরণ করে রাস্তায় চলাচল করবে। এবার একটা বাড়ির কাজ লিখে নাও চট জলদি সবাই। কি আছে আমাদের বাড়ির কাজটা, স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। চিঠি লেখা তো তোমরা বাংলা বিষয়েও শিখেছো সবাই। কি করতে হবে এখন, তোমাদের যে স্থানীয় যে সংবাদপত্র আছে ওই সংবাদপত্রে একটি চিঠি লিখবে। কি সম্পর্কে চিঠিটা লিখতে হবে, রাস্তা পারাপারের সময় চালকদের আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে। খুবই সহজ এবং তোমরা সবাই নিশ্চয়ই পারবে চিঠিটা লিখতে। আমি আবারও বাড়ির কাজটা করে শোনাচ্ছি। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখা। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। তোমরা সবাই নিশ্চয় তোলা হয়ে গেছে বাড়ির কাজটা, এবং আশা করছি তোমরা সবাই বাড়ির কাজটা যথাযথভাবে সবাই কি করবে, পূরণ করবে। কেমন? আর সবাই কি অবশ্যই নিরাপদে থাকবে। আর যেহেতু আমরা এখনো কোভিড-19 মহামারীতে আছি, এই সংক্রমণের দুশ্চিন্তায় সবাই সর্বক্ষণ থাকি, কখন কে কোথায় আক্রান্ত হয়ে পড়ি। তাই আমরা কি করব, অবশ্যই যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি এই জন্য বাড়িতে সবাই অবস্থান করব। আর যদি বিশেষ প্রয়োজনে রাস্তায় বের হতে হয়, আমরা তো এখন জেনে গেছি আমরা কিভাবে রাস্তায় চলাচল করতে হবে, তাই না? রাস্তার চলাচলের নিয়মগুলো তো আমরা এখন জেনে গেছি। আর সাথে সাথে কি এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করব, নিরাপদে থাকার জন্য অবশ্যই মাস্ক পরিধান করব, তাই না? অবশ্যই আমরা মাস্ক পরিধান করব এবং কি বারবার হ্যান্ড স্যানিটাইজ করব। এবং অবশ্যই বাসায় ফিরে কি করতে হবে, আমাদেরকে আবার কি করতে হবে, গোসল করে নিতে হবে এবং কি ভালোভাবে হাত মুখ পরিষ্কার করতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কি রাস্তায় সবসময় নিজেদেরকে নিরাপদে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসে যুক্ত থাকার জন্য। খুদা হাফেজ। আবারও দেখা হবে তোমাদের সাথে।